হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল ধনতেরাসের ঠিক আগের দিন, মানে 17ই অক্টোবর। সেই দিন দুপুরবেলায় স্নান সেরে আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম জুয়েলারি শপে যাওয়ার উদ্দেশ্যে। কারণ ধনতেরাসের দিন সব দোকানগুলোতেই কিন্তু প্রায় মোটামুটি ভিড় থাকে, তাই কোনো কিছু ভালো করে কিন্তু দেখাই যায় না। বাইরে ছিল প্রচণ্ড রোদ, তাই বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে চলে গেলাম শিলিগুড়ির ননীতে। ওখানে গিয়ে আমরা যেমন ডিজাইনের কালেকশন চাচ্ছিলাম সেই কালেকশনগুলো পাইনি বলে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে সেখান থেকে আমরা যাচ্ছিলাম বিধান মার্কেটে ক্ষুদিরাম পল্লীর দিকে। ওখানে একটি শপ রয়েছে, যেই শপের কালেকশন আমি অনলাইনে দেখেছিলাম, দেখে আমার বেশ পছন্দই হয়েছে, তাই সেই দোকানেই যাচ্ছি। দোকানে গিয়ে আমরা প্রথমে কিছু সিলভার ফিঙ্গার রিংয়ের কালেকশন দেখে নিচ্ছিলাম, আর তারপর কিছু পলার কালেকশনও ট্রাই করে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে। এই দোকানটিতে কিন্তু খুব সুন্দর সুন্দর সিলভার কালেকশন রয়েছে। শুধুমাত্র ফিঙ্গার রিং পলা নয়, শাখা পলা, চেন, ইয়াররিং, অনেক কিছুর কালেকশনই কিন্তু খুব সুন্দর রয়েছে। আর বেশ ট্রেন্ডি কালেকশনও কিন্তু ওনারা রেখেছে। এর মধ্যে থেকেই যে পলাগুলো দেখছিলাম তার মধ্যে থেকে কিন্তু আমি একটি পলা সিলেক্ট করে নিয়েছি, যেটা কিন্তু আমি তোমাদের পরবর্তী ভ্লগে শেয়ার করব যে আমি এখান থেকে কী নিয়েছি। এরপর পেয়েছিল প্রচণ্ড খিদে, কারণ ঘড়িতে তখন প্রায় 3:30 বেজে গেছে। তাই আমরা সেই দোকান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম শিলিগুড়ির ফেমাস পাঁচফোড়ন রেস্টুরেন্টে। আর শুনলাম ওনারা নাকি এখন নতুন আউটলেটও খুলেছে, সেটা কিন্তু বেশ সুন্দর, আর বেশ অনেকটা বসার জায়গাও রয়েছে। সেখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ থালি আর একটা পোলাও ও পনিরের কম্বো। খাবারটা আমার কাছে বেশ অ্যাভারেজ লেগেছে। তো সেই যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে সেখানে কয়েকটা ছবি তুলে আমরা চলে গিয়েছিলাম এরপর বাড়ির উদ্দেশ্যে। আমার ভ্লগগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমাকে প্রথমবার দেখে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে কিন্তু ভুলো না।